আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ আজকে এই ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে। এই ফুলগুলোর নাম যদিও বা আমি জানি, কিন্তু আমার এখনও সব মনে আসতেছে না। তো আবহাওয়া যদি ঠান্ডা থাকে ফুলগুলো কিন্তু অনেকক্ষণ থাকে, আর যদি রৌদ্র উঠে যায় তখন কিন্তু দেখা যায় ফুলগুলি কিন্তু ঝরে পড়ে যায়। আর এই যে আরেকটা সুন্দর জিনিস আপনার সাথে শেয়ার করি, এই কাঠগোলাপের ডালটা আমি কিন্তু গত বর্ষায় ওই যে এরকম একটা ছোট্ট ডাল কিন্তু লাগিয়ে রাখছিলাম। তো সেই ডালটা থেকে কিন্তু আবার কিন্তু এরকম সুন্দর কিন্তু গাছ হয়েছে। তো সেটার আবার মাথা কেটে দিছি 2বার। তো দেওয়ার পরে মাশাআল্লাহ গাছটা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। তো যাদের এরকম গাছ আছে মাথাটা কেটে দিবেন। মাথাটা কেটে দিলে দেখা যাবে যে গাছটা কিন্তু খুব সুন্দর ঝোপালো হয়, দেখতেও কিন্তু তখন খুব ভালো লাগে। আর এই যে কচু পাতার মধ্যে পানি, আসলে এই দৃশ্যটা ঢাকা শহর তো খুব কমই দেখা যায়। তারা একমাত্র দেখতে পারে যাদের গাছ আছে, তাছাড়া তো আর কেউ দেখতে পারে না। তো আজকে ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিই, তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন, নতুন বন্ধু যারা আছেন। আর যারা পুরান বন্ধু আছেন তারা তো অনেকেই জানেন কিভাবে বাগান করতে হয় না করতে হয়। আর আমার নতুন বন্ধু যারা আছেন, যারা চ্যানেলটি দেখবেন ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই যে বেগুনের চারাগুলি মাশাআল্লাহ সবগুলি চারাই কিন্তু টিকে গেছে। তো আলহামদুলিল্লাহ আশা করি চারাগুলি মোটামুটি এখানে বড় হলে তখন আমি অন্য বেডে নিয়ে কিন্তু চারাগুলি কিন্তু লাগিয়ে দেব। আর এখানেও 2টি চিচিঙ্গার চারা লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ দুটোটা চারাই কিন্তু হয়ে গেছে। তো আরেকটা চারাও আছে, সেটাও আমি লাগিয়ে দেব। বীজ ভালো হলে আসলে চারাও কিন্তু মাশাআল্লাহ গাছও কিন্তু পোক্ত হয়, চারাও কিন্তু সুস্থ সবল হয়। তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আমার চারাগুলি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু রোগ পোকা মুক্ত আছে। তো সেজন্যই আমাদের উচিত সবসময় আমাদের বীজটা নিজে বাগান থেকে যেতটুকু রাখা প্রয়োজন বা রাখা যায় যে বীজগুলো, সেগুলো কিন্তু রাখাটা ভালো। মাশাআল্লাহ দেখেন এই যতগুলি গাছ দেখতেছেন এখানে সবই কিন্তু আমার নিজের হাতে বীজ রেডি করা, তারপরে কিন্তু আমি এখানে কিন্তু গাছগুলি লাগিয়ে দিছি। তো যাই হোক, আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে বেড রেডি করে সাথে সাথে কীভাবে আমরা গাছ লাগাবো, সেটা অবশ্যই জৈবভাবে বেড রেডি করে কিন্তু আমরা সাথে সাথেই সেখানে কিন্তু খুব সুন্দর গাছ লাগিয়ে রাখতে পারি। তো এটা আমার ছোট্ট একটা ক্যারেট, এখানে আমার কলমি শাক ছিল। তো আমি মাটিগুলি আগে সব ঢেলে নিছি, তারপরে দেখা যায় সেখানে নিচে একটা বাজারের ব্যাগ দিয়ে তারপরে সাইডে এমন কাগজ দিয়েছি যেটা দিয়ে মাটি সরে যাবে না। আর নিজে যেটা দিছি সেটা হচ্ছে বাজারের ব্যাগ, কারণ বাজারের ব্যাগ যদি না দিতাম তাহলে পানিটা নিচ দিয়ে সরতো না। আর সাইড দিয়ে দিছি যেগুলো দিয়ে মাটিও যাবে না বা কোনো কিছু যাবে না। তো এরকমভাবে আপনারা বেডটা রেডি করবেন। তো যাই হোক, নিচে আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতো কিন্তু, যেহেতু আমার বেডটা ছোট, 1.5 ইঞ্চির মতো কিন্তু মাটি দিয়ে নিছি। তো এখন এখানে আমি যে সবজির খোসাগুলি দেবো এই ব্যাগের মধ্যে কিন্তু আমি কিন্তু প্রায় 1 সপ্তাহের মতো কিন্তু এটি জমিয়ে রাখছি। তো এখানে আমার দেখতে পারতেছেন বাসি ভাত থেকে শুরু করে সবই কিন্তু এখানে আমার আছে। যে ভাতগুলি নষ্ট হয় বা একটু হয়ে যায় সেগুলি কিন্তু আমি কিন্তু ফেলি না, একবারে যা আছে আমার সবজির খোসা, শুধু মাছের কাঁটা ছাড়া আর দেখা যায় যে মাংসের বড় বড় হাড় ছাড়া আর মোটামুটি সব কিছু কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু দিয়ে দিই। তো এভাবে করে দিলে কিন্তু মাটিটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমার মাটিগুলো কিন্তু খেয়াল করলে দেখবেন মাটিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু কুচকুচে কালো, কারণ হচ্ছে আমি এখানে সবজির খোসা আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে চা পাতা। এই 2টা জিনিস দেওয়াতে কিন্তু আমার মাটিগুলো কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে থাকে। আর এই যে আমার যেই সবজিগুলো দেখতেছেন আমি কিন্তু এরকমভাবেই বেড রেডি করি, আর এরকমভাবেই কিন্তু আমি কিন্তু সেই বেডে কিন্তু গাছ লাগাই। তো আলহামদুলিল্লাহ যারা আমার লাভলি ভিউয়ার্স আছেন সবসময় দেখেন, তারা কিন্তু জানেন আমি কিভাবে কতটুকু ফসল পাই বা কতটুকু সবজি পাই। তো আলহামদুলিল্লাহ এই তো আমার বেডটা রেডি করা হয়ে গেছে। যেই সবজি খোসাগুলো দিয়ে দিছিলাম সেটার উপরে কিন্তু আমি কিন্তু মাটি দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে আপনি এখানে কি লাগাতে পারবেন, যেহেতু আজকে আমি বেডটা রেডি করছি। তো এখানে আপনার পার্মানেন্ট কোনো গাছ দেওয়া যাবে না, এখানে কিন্তু আপনি দিতে পারবেন যে গাছগুলি ছোট ছোট, মানে শিকড় বেশি নিচে যায় না, সেই ধরনের গাছগুলি কিন্তু এখানে দেওয়া যাবে। তো সেটা হচ্ছে যে কলমি শাকটা কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে দিতে পারেন, কারণ কলমি শাকের শিকড় কিন্তু খুব বেশি নিচে যায় না, যেহেতু শাক জাতীয় গাছ সেহেতু বেশি নিচে যাবে না।
তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু এখানে কলমি শাকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাগাতে পারবেন। আর কলমি শাক উঠতেও কিন্তু বেশি দিন সময় লাগে না, লাগানোর দেখা যায় 1 সপ্তাহের মধ্যে কিন্তু সেখানে কিন্তু গাছ রেডি হওয়া শুরু হয়ে যাবে। তো এভাবে করে আমি আমার সম্পূর্ণ কলমি শাকগুলি লাগিয়ে নিব। আর এখানে আরেকটা জিনিসও লাগাতে পারবেন, যেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটাও কিন্তু লাগালে শিকড়টা কিন্তু অত বেশি দূরে যায় না, চারা না লেগে দেখা যাবে যে আমরা বাজার থেকে যে পুঁই শাকটা আমরা নিয়ে আসি সেটাও কিন্তু চাইলে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে ডোকাগুলি লাগিয়ে দিতে পারি। আর লাগিয়ে দিলে কিন্তু তখন দেখা যাবে শিকড় বড় হতে হতে কিন্তু একবার কিন্তু আপনি শাক সেখান থেকে কিন্তু নিয়েও নিতে পারবেন। তো এভাবে করে এই তো সবগুলো বেড কিন্তু আমি সবগুলো কলমি শাক কিন্তু আমি এখানে লাগিয়ে দিছি। তো ইনশাল্লাহ যখন গাছগুলো বড় হবে তখন তো অবশ্যই শেয়ার করব। আর এই ছোট ছোট বাস্কেটগুলোতে কিন্তু এই ধরনের যে থানকুনি পাতা, কলমি শাক, ধনিয়া পাতা, এ ধরনের শাক জাতীয় যে গাছগুলি আছে বা লাল শাক, এ ধরনের গাছগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু ভালো হয়। কারণ শাক জাতীয় গাছের শিকড় কিন্তু খুব বেশি নিচে যায় না, এগুলো কিন্তু উপরের দিকে থাকে। তো আপনার চাইলেই এই ধরনের সবজিগুলো কিন্তু খুব সুন্দর অনায়াসে কিন্তু চাষ করতে পারেন। কারণ দেখা যাবে যে তখন আপনার বড় যে টবগুলি আছে সেগুলোর মধ্যে আপনি অন্য যে সবজিগুলো আছে যেগুলো মাটি সবজি নিচের দিকে যায় শিকড়, সেখানে কিন্তু সেগুলি দিয়ে দিতে পারেন। আর এই যে এখানে আমার যে চাল কুমড়া গাছগুলো ছিল সেটা কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু সব উঠিয়ে নিছি, কারণ অনেক সময় দেখানো যায় না। এক হাতে ভিডিও করলে, এক হাতে ক্যামেরা ধরলে অন্য হাতে কিন্তু কাজ করা যায় না, তাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই যে আমার বেডটা দেখতেছেন, এখানে কিন্তু আমি গাছ উঠিয়ে কিন্তু মাটি অর্ধেক ঢেলে তার নিচে কিন্তু যতগুলি আমার এখানে চাল কুমড়ার ডগাগুলি ছিল শুকাইয়া, সেগুলো কিন্তু সব মাটির নিচে কিন্তু আমি দিয়ে দিছি। আর উপর দিয়ে এই যে আরেকটু চা পাতা, যেহেতু আমি বললাম যে আমি চা পাতা দিয়ে গাছে, তো দেখতে পারতেছেন এরকমভাবে কিন্তু আমি কিন্তু চা পাতা দিয়ে মাটির সাথে কিন্তু মিশিয়ে দেব। তো এখানে যদি আমি চাই এখনই গাছ লাগাতে পারি। আর যেহেতু আমার টবটা একটু বড়, তো চা পাতা যেহেতু আমি আজকে দিলাম, তো সেখানে আমি আজকেই গাছ লাগাবো না, এটাতে আমি 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ, যেহেতু এখন আমি কোনো গাছ এখানে দিব না, তো সেহেতু আমি 1 সপ্তাহ অপেক্ষা করতেই পারি। তো আপনারা এরকমভাবে মিশাবেন, অপেক্ষা করে তারপরে কিন্তু এখানে যে কোনো সবজি যদি আপনি লাগান খুব সুন্দর করে কিন্তু ফলন পাবেন, দেখবেন যে খুব সুন্দর ফলন হইতেছে। আর আমার বাগানে এখন যে গাছগুলো দেখতেছেন, আমার সবগুলি গাছ কিন্তু এরকমভাবেই কিন্তু করা। এখানে কিন্তু কোনো রাসায়নিক কোনো শাক বা কোনো কীটনাশক যদিও বা মাঝে মাঝে একটু দেওয়া লাগে, খুব বেশি যদি পোকা হয়ে যায়। যেমন আমার এই যে বরবটি গাছটা কিন্তু এখন কিন্তু মোটামুটি ভালোই পোকা ধরে গেছে, জাপ পোকা। তো প্রতিদিনই ভাবি যে ওষুধ দিব, আসলে মনে থাকে না, আসার পরে মনে হয়। তো যাই হোক, ইনশাল্লাহ ওষুধ অবশ্যই দিতে হবে, কারণ গাছগুলি এখন একটু ভালোর দিকে। তো এখন আবার জাপ পোকা আক্রমণ শুরু হয়ে গেছে, একটু খেয়াল করলে দেখবেন এই যে জাপ পোকা কিন্তু আক্রমণ করা শুরু করে দিছে। তো সেক্ষেত্রে দেখা যায় খুব বেশি হলে কিন্তু তখন কিন্তু একটু রাসায়নিক স্প্রে করে দেবেন। আর দেওয়ার আগে অবশ্যই গাছে যদি কোনো সবজি থাকে তোলার মতো, সেগুলো কিন্তু তুলে নেবেন। কারণ একবার যদি আপনি একটু রাসায়নিক স্প্রে করেন, তাহলে দেখা যায় যে 5 থেকে 6-7 দিনের মধ্যে কোনো সবজি এখান থেকে না খাওয়াই ভালো। তো যাই হোক, আর এই যে দেখেন আমার একটা গাছটা কিন্তু একেবারে মৃত, প্রায় মরেই গেছে, নাই বললেই চলে। তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমার 2-3টা চিচিঙ্গা কিন্তু আলহামদুলিল্লাহ আবার ধরছে। তো আল্লাহ যদি রিজিকে রাখে, অবশ্যই সেখান থেকে আপনি কিছু না কিছু পাবেন, আর যদি একটু কষ্ট করেন। তো এই সামান্য কষ্টে কিন্তু দেখা যায় খুব সুন্দর করে কিন্তু আপনি কিন্তু একটা সবজি এখান থেকে হারভেস্ট করতে পারবেন। আর এইরকমভাবে আপনারা বেড রেডি করুন, রেডি করে কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু সেখানে চাইলে সবজি খুব সুন্দর অনায়াসে চাষ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে বেডটা রেডি করি। আমার আরও পিছনে ভিডিও আছে, তো দেখবেন। এই যে এই সবগুলি গাছে কিন্তু আমার এরকমভাবে কিন্তু সবজির খোসাতেই করা। তো মাশাআল্লাহ গাছের চেহারা দেখে বুঝতে পারতেছেন গাছের উন্নতি কতটুকু। তো আলহামদুলিল্লাহ আপনারা এভাবে কাজ করবেন, গাছ করলে মন ভালো থাকে, সব ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।